গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আবার চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে শুক্রবার, আজ এখান থেকেই ব্লগটা শুরু করলাম। এই তো অনেকক্ষণ আগে বলতে পারো ঘুম থেকে উঠে পড়েছি। এখনও চা খাওয়া হয়নি। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বিছানাটাকে পরিষ্কার করে পড়তে বসে পড়েছিলাম। তো এখন চা খাবো, পাপা ডিউটি থেকে আসলো, সেজন্য আমরা তিনজনেই একবারে এখন চাটা খেয়ে নেব। তো আগে খাইনি, মাও খায়নি, আমিও খাইনি আগে। পাপা তো চলেই আসে, বেশি লেট একটা হয় না, 8:30টার মধ্যে চলে আসে, সেজন্যই পাপার জন্য বসেছিলাম। তো এখন আমরা চা খাবো, চা খেয়ে আবার একটু পড়তে বসবো। এমনি বসেছিলাম ওইভাবে, তো এইটুক সময় তো কিছু করা হয়নি, তো বসলাম। এখন চা খেয়ে ঠিকঠাক করে বসবো। তো চলো, আমি সারাদিন কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, তোমাদের সাথে সেই লাস্ট কথা হয়েছিল চা খেতে যাওয়ার আগে। তারপর এসে করলাম ওই চা খেয়ে এসে পড়তে বসলাম। আর একদিকে আমাদের এখন খেতে মা ডাকলো, বললো যে আয় খেতে আয়। তো ভাবলাম যে ভিডিওটা শুরু করেই যাই। ওদিকে মা আজকে কী রান্না করেছে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে নেই। সকালেও করেছে আর কি, ডাল আলু ভাজা করেছে সকালে খাওয়ার জন্য, অনেকটাই করেছে, এটা দুপুরেও হয়তো থেকে যাবে। তো আমরা তিনজনই এখন ভাত খেয়ে নেব। আর পাপা বললো স্নান করে পুজোটা দিয়ে দেবে। তো সেজন্য আমি একটু স্নানটা তাড়াতাড়ি করে নেব, কারণ এডিট করতে হবে আবার স্নান করে এসে, সেজন্য তো এখন খেয়ে দিয়ে স্নানটা করে নিই ভাবছি। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই মা কী করছে। তারপর আমরা খেয়ে একবারে সেটা করে নেব, স্নানটা করে তোমাদের সাথে একবারে পরে এসে কথা হবে। তো এখনের মতন তোমাদের সকলকে জানাই টাটা। এই দেখো, এদিকে মার সকালের খাওয়ার জন্য ডাল আর আলু ভাজা হয়ে গেছে, আর মা ওইদিকে রান্না বসিয়েছে। আজকে রান্না করবে হচ্ছে কাতল মাছ, তো সেটাই ভেজে রেখে দিয়েছে, আর ওদিকে ঝোলটা বসিয়ে দিয়েছে। আমার স্নান করা হয়ে গেছে। তো স্নান করে যখন আসলাম তখন পাপার এক কলিগ এসেছিলো, তো আমাকাগুড়ি যাবে, পাপা মা বললো খেয়ে যেতে, বললো আজকে কিছুতেই খাবো না, খিদে নেই, আর খেয়েই এসছি, অন্য আরেকদিন আসবো। তো খেলো না, চলে গেল। অনেকক্ষণ গল্প টল্প করলাম সবাই মিলে, তারপর উনিও চলে গেল। এখন আমিও ওইদিকে ঠাকুরের বাসনগুলোকে মেজে আমরা লাঞ্চটা করে নেব। তো চলো আর দেরি করি না, তোমরা দেখতে থাকো। মজা। তো চলো এখন লাঞ্চটা করে নেই, তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে মা মাছের ঝোল করেছে, তোমাদেরকে তো আর রান্নার পরে দেখাইনি। তো এই যে আজকে দুপুরে এটা দিয়ে খাওয়া হবে, আর সাথে আছে টক দই। বাস এই দুটো দিয়েই আজকে দুপুরে খাওয়া হয়ে যাবে। গুড ইভিনিং তোমাদের সবাইকে। তো ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম। তো মা এখন ইসে করবে, আমাকে ডাক দিল, বললো যে আয় একটু এদিকে, ইসে করবো, বানানা শেক করবো, তুই কি ভিডিও করবি? আমি বললাম হ্যাঁ করবো। তো এই তো মা এখন বানানা শেক করবে। অনেক দিন ধরেই খাবো ভাবছিলাম, আর হয় না, মা অসুস্থ হয়ে যায়, নাহলে এই করে করে আর হয় না।
তো আজকে মা বানাবে, খাবো, ভালো লাগে আমার ওটা খেতে, সেজন্য। আর আজকে বিকেলে চা কিছু খাবো না, তো ওটা খেয়ে একটু দোকানে যাব। তোমাদেরকে কালকে বলেছিলাম না টি শার্টটা চেঞ্জ করতে হবে, তো সেটাই একটু চেঞ্জ করতে যাব। আর বাইরে একটা কাজ আছে পাপার সাথে, সেজন্য একটু যেতে হবে। তো চলো দেখি মা গিয়ে কীভাবে কী করছে তোমাদের সাথেও শেয়ার করি, তারপর আমি রেডি হয়ে তোমাদের সাথে একবারে কথা হবে। তো বন্ধুরা, আজকে মা বানিয়ে নিয়েছিল বানানা শেক। সেজন্য সবার প্রথমে যেটা দরকার সেটা হলো বানানাগুলোকে টুকরো করে নিয়েছিল, আর তারপর নিয়ে নিয়েছিল কিছুটা পরিমাণে খেজুর, সেটার বীজ ছাড়িয়ে টুকরো টুকরো করে নিয়েছিল। আর নিয়ে নিয়েছিল 1 কাপ লিকুইড দুধ। তারপর মিক্সির মধ্যে সেই লিকুইড দুধ, খেজুর আর বানানাগুলোকে দিয়ে তার সাথে আরও 2 চামচ চিনি অ্যাড করেছিল। তারপর সেটাকে মিক্সড করে নেওয়ার পরই রেডি হয়ে গেল বানানা শেক। তোমরা চাইলে এটা ট্রাই করতে পারো, খুবই সহজ আর খুবই টেস্টি হয় খেতে। এখন বেরোবো, তো চলো যাই, তোমাদের সাথে আবার বাড়ি এসে একবারে কথা হবে। তো এখন অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি, সেই তো তোমাদের সাথে কথা হলো দোকান যাওয়ার আগে। তারপর বাড়িতে আসলাম, এসে মানে আমরাও ঘরে ঢুকলাম, তখনই সাথে সাথে আমার জিওগ্রাফি স্যার টিঙ্কু স্যার ফোন করলো, বললো যে নিকিতা কোথায়? আমি বললাম এই তো স্যার বাড়ি আসলাম, বলো। তখন বলে এসে কি ওই যে মানে স্যার আমাদের ফ্ল্যাটের আর কি নিচে দাঁড়িয়ে আছে। আমি বলছি হ্যাঁ আসো, আমি আসছি, 1 সেকেন্ড দাঁড়াও, আমি নিয়ে আসছি। তারপর এখানেই আর কি পড়ানো ছিল, আমাদের ফ্ল্যাট থেকে এগিয়ে কিছুটা দূরেই। আর তারপর অনেক দিন ধরেই স্যার বলছিল স্যারের বাড়িতে যেতে মা পাপাকে নিয়ে। আমি বলেছিলাম যখন পাপা তো ডিউটিতে যায়, তখন বলে তাহলে তুমি আর মা আসো একদিন, আসো। তারপর আমিও বলতাম স্যার আসো একদিন। এখানে আসার পরে আমার এখানে আসার এই ফ্ল্যাটে আসার পরে আমার কোনো স্যারই এখানে আসেনি, শুধু অরূপ স্যার এসেছিল, আমাকে যে বাংলা পড়াতো সেই স্যার এসেছিল। এসে ওই স্যার অনেকক্ষণ গল্প করেছে, কিন্তু বাকি স্যার অম্বরীশ স্যার টিঙ্কু স্যার ওরা আসেনি। তো কাল প্রথম স্যার আসলো, তো তারপর অনেকক্ষণ গল্প করে স্যার পড়াতে চলে গেল। আর এদিকে মা এখন বলছে যে সিমুই বানাবে, তো সেটাই ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করি, কারণ সারাদিন তো সেভাবে কিছু শেয়ার করাও হয়নি আমার আজকে, অনেক পরে থেকে ভিডিও শুরু করেছি সেজন্য। তো চলো মা কীভাবে সিমইটা করছে সেটা তোমাদের সাথে শেয়ার করি, আর তারপরে আমি ভিডিওটা এন্ড করে দেবো এসে, কারণ ওই ডিনারের সময় আর ভিডিও করব না, আর বড় করব না, যতটুকু হয়েছে অতটুকুই। তো চলো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে। দেখলেই মার সেমই করা হয়ে গেছে। তো এখন আমরা ডিনারটা করে নেব, একবারে পরে এই ঘরে আসবো, কারণ এই ঘর থেকে বেরিয়ে রান্নাঘরটাতে এতটা গরম মানে থাকা যায় না। আমার তো কিছুক্ষণ সময় থেকেই মাথা ব্যথা উঠে যায়, এরকম অবস্থা, মানে একটা কীরকম আটকানো না সমস্ত কিছু দিয়ে, জানালা খুললেও ঠিকভাবে হাওয়াটা আসে না।
তো খুব গরম রান্নাঘরে, সেজন্য একবারে ডিনারটা করে নিয়ে এসে একবারে এই ঘরে শুয়ে পড়বো। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। আগামীকাল আসবো আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের মতন তোমাদের সকলকে জানাই টাটা, গুড নাইট।